এখানে বসেন বসেন সঙ্গে না ভাই, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। আপনারা আপনি কি এখানে এসে আসছেন কেন? আচ্ছা, এখানে আমাদের কাছে খবর আসছিল যে এখানে নাকি নিচে মানে উনি হচ্ছে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, আর 3বার হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল কয়রা উপজেলার। একটু বলেন, কাগজ লাগবে না, আপনি এখানে আসছেন কেন? আমি একটু কাগজগুলো একটু দেখাই ভাই, একটা কাগজগুলো দেন আমি দেখাই। না না ভাই, এখানে তো দেখাইতে হবে আমার কাগজগুলো, যে তার প্রমাণগুলো তো আমার দেখাই। দেখেন দেখেন, আপনি সব বের করেন। আচ্ছা, অবশ্যই। তো এখান থেকে আমাদের কাছে খোঁজ আসছে যে ওনারা এখানে বাড়ি করে এখানে আছে। তো আমার কথা হচ্ছে যে স্বৈরাচারের দোষর 1-1.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সে কিভাবে এইভাবে সারাভাবে আছে। আমি তার কাছে জিজ্ঞাসা করছি যে আপনি কি কারোর সাথে কোনো লেনদেন করে এখানে আছেন কিনা। সে আমাকে বলতেছে যে না, কোনো কিছুই না ভাই, আমি কোনো কিছু করি নাই, আপনি ভালোভাবে আমার খবর নিয়ে দেখেন। এরপরে হচ্ছে আমি ফয়জুল্লাহ ভাই, খুলনা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফয়জুল্লাহ ভাই, তাকে আমি জানাইছি যে ভাই এরকম এরকম একটা খবর পাইছি, আমি কি করবো, আমি সেখানে যাবো। আমাকে তৎক্ষণাৎ বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আপনি এখানে আসেন, কই যাচ্ছেন আপনি? আরে এটা বসেন না, আরে ভাই কি ব্যাপার, আপনি সাংবাদিক, এখানে বসেন, এখানে বসেন ভাই। আরে দাঁড়ান না, এই নিয়ে যাচ্ছেন কেন ভাই? আরে নিয়ে যাবেন, কথা আছে তো, সাংবাদিকরা আছে ভাই। আপনি এখানে একটু বলেন যে আগে থেকে নিউজ না জেনে এগুলো করে ভাই, আপনি বলেন কি হয়েছে, ঘটনা একটু বলেন। পরে করেন, একটু পরে ঘটনা একটু বলেন। আমরা ধরে থানায় নিয়ে যাওয়া হবে, এই হলো বিষয়। আপনারা গণমাধ্যমে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা এই খবরটা পেয়ে আমরা এখানে এসে আমরা পুলিশকে প্রথমে ইনফর্ম করি, যেহেতু তারা পুলিশের কথা বলছে, আমরা পুলিশকে থানায় ইনফর্ম করি। পুলিশ আসার পরে আমরা একসাথে উপরে উঠে দেখি তারা এখানে অবস্থান করছে। আর যে ব্যক্তিকে তারা করছে উনি খুবই অসুস্থ একজন মানুষ, উনি বিছানায় পড়ে আছে, তাকে মানসিকভাবে টর্চার করছে, এই ধরনের অভিযোগ ছিল। সেই প্রেক্ষাপটে আর কি এই মুহূর্তে পুলিশ এসে এনসিপি পরিচয় দানকারী 3জনকে। আসলে ওনারা আসছে অনেকক্ষণ, মানে আমার আব্বু নিচে ছিল গ্যারেজে, ওখানে এসে কথা বলার পরে অনেকক্ষণ কথা বলতেছিল। তো তারপরে এক পর্যায়ে উপরে চলে আসে, ঘরের ভিতরে এসে 20 লাখ টাকা 25 লাখ টাকা চাঁদা দাবি করে। তো পরে আমার আব্বু রাজি হয়নি যে এত টাকা তো আমার কাছে নাই। তারপর এসে বলেছিল যে বাসা ভাড়া নেবে, তাই বাসা দেখতে আসছিল। তারপরে এসে আবার চলে গেছিল, তারপরে আবার ব্যাক করছে।